নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, ওই ফিরহাদ হাকিমকে কিন্তু এবার অনুপস্থিত থাকতে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের যে মাইনরিটি কমিশন, সেই কমিশনের একটি অনুষ্ঠান ছিল আজ ধনধান্য যে অডিটোরিয়াম সেখানে, এবং এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসাবে আমরা যা জানতে পাচ্ছি সেইখানকার যে কার্ড ছিল সেই কার্ডে কিন্তু ফিরহাদ হাকিমের নাম উল্লেখ করা ছিল, কিন্তু ফিরহাদ হাকিম কিন্তু আজকে সেখানে গেলেন না, অনুপস্থিত থাকলেন। এবং সূত্র মারফত যেটা খবর আমাদের কাছে পৌঁছাচ্ছে যে সংখ্যালঘু তত্ত্ব নিয়ে তিনি একটি বক্তব্য কয়েকদিন আগেই এই ধরনের অডিটোরিয়ামেই রেখেছিলেন, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং তারপর থেকে কিন্তু বেশ খানিকটা দলের মধ্যে কোণঠাসা ফিরহাদ হাকিম। তার কারণ দল কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণভাবে তাদের যে অবস্থান সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং তাদের থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে সমর্থন করছেন না। কি বলেছিলেন ফিরহাদ হাকিম সেই খবর অবশ্যই আপনাদের আরও একবার জানাবো, এবং আজ কেন থাকলেন না ফিরহাদ হাকিম উপস্থিত, কি তার পেছনে আসল কারণ, সমস্তটাই আলোচনা করব। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা। কয়েকদিন আগে একটি ধনধান্য অডিটোরিয়ামে কিন্তু একটি মাইনরিটি সেলের একটি বৈঠক ছিল এবং একটি সেই সমাবেশে কিন্তু ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী তিনি উপস্থিত হয়েছিলেন এবং কলকাতার মহানাগরিক, তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিচিত একজন মুখ। তিনি সেইখানে উপস্থিত থেকে মাইনরিটি কমিউনিটির একজন নেতা হিসেবে উপস্থিত থেকে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন সেটা যখন প্রকাশ্যে চলে আসে তারপরেই কিন্তু তাই নিয়ে শুরু হয় বিতর্ক, এবং সেই বিতর্ক কিন্তু দানা বেঁধেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে। এমনকি তৃণমূল কংগ্রেস তার যে দল সেই দলেরও বিভিন্ন নেতারা এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন। হুমায়ুন কবির নিজে একজন মাইনরিটি কমিউনিটির একজন এমএলএ হওয়া সত্ত্বেও কিন্তু ভরতপুরের বিধায়ক, তিনিও বলেছেন ফিরহাদ হাকিমের এই নিয়ে কথাটা একটু সতর্কভাবে বললে ভালো হতো। মদন মিত্র তিনি বলেছেন যে ওর এই মুহূর্তে কথাটা উইথড্র করা উচিত কিংবা সরি বলা উচিত। সুতরাং সেই জায়গা থেকে ফিরহাদ হাকিম কিন্তু দলে বেশ খানিকটা কোণঠাসা, এবং দলেরও কিন্তু অফিসিয়াল জায়গা থেকে সম্পূর্ণভাবে সমর্থন করা হয়নি ফিরহাদ হাকিমের এ যাবৎকালের যে বক্তব্য মাইনরিটি কমিউনিটি নিয়ে। কি বলেছিলেন, কি বক্তব্য নিয়ে ফিরহাদ হাকিমের এত গুরুত্বপূর্ণভাবে একটা বিশাল গম্ভীরভাবে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বক্তব্যটা কোট অ্যান্ড কোট আপনাদের একবার পড়ে শোনাবো। তিনি বলেছিলেন, বাঙাল মে তো হাম 33% হ্যাঁ, हिंदुस्तान में हम 70% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। এই যে তার বক্তব্য কোট আনকোট আপনাদের পড়ে শোনালাম, সেই বক্তব্যের দরুন কিন্তু সমস্ত বিতর্ক তৈরি হয়েছিল এবং এই বিতর্ক কিন্তু এখনো চলছে। এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিজেপির একাধিক নেতা, বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য বারংবার এই নিয়ে মুখ খুলেছেন এবং এই নিয়ে কিন্তু বারংবার মুখ খুলেছেন তার দলের নেতারাও। সুতরাং সামগ্রিক ঘটনায় যে বেশ খানিকটা কোণঠাসা ফিরহাদ হাকিম এবং বেশ খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার জন্যও কিন্তু ফিরহাদ হাকিম তার মেয়ে এই নিয়ে কিন্তু বক্তব্য রেখেছিলেন, এবং তার বাবার যে বক্তব্য, তার বাবার যে বিতর্ক তৈরি হয়েছিল তার বাবার করা বক্তব্য নিয়ে, সেটা নিয়েও কিন্তু মেয়ে বক্তব্য রেখেছিলেন বেশ খানিকটা, যে বাবার কোথাও ভুল হয়ে গিয়েছে এরকম একটা বক্তব্য আমরা শুনতে পেয়েছিলাম। এবং সামগ্রিক ঘটনায় যখন বেশ খানিকটা চাপে এই মুহূর্তে ফিরহাদ হাকিম, দলের কাছেও দলও তার পাশে এই মুহূর্তে নেই, সেই সময় আরও একটি মাইনরিটি কমিউনিটির যে প্রোগ্রাম সেখানে হয়তো ফিরহাদ হাকিম অ্যাটেন্ড করতে একটু অস্বস্তি বোধ করলেন। যদিও ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ মহল সূত্রে ফিরহাদ হাকিম যেটা জানিয়েছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, সেটা কিন্তু তাকে আমন্ত্রণই জানানো হয়নি এই অনুষ্ঠানের যে পক্ষ থেকে উদ্যোক্তারা নাকি তাকে আমন্ত্রণই জানাননি। কিন্তু অন্যদিকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই অনুষ্ঠানের যে মূল একটা আমন্ত্রণ পত্র, তাতে কিন্তু চিফ গেস্ট হিসেবে ফিরহাদ হাকিমের নাম উল্লেখিত। সুতরাং সামগ্রিক বিষয়টা যে বেশ খানিকটা এই মুহূর্তে অন্যরকম, বেশ খানিকটা এই নিয়ে জল ঘোলা হচ্ছে, সেই জায়গা থেকে কি ফিরহাদ হাকিম বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করলেন। ফিরহাদ হাকিম মুখ খোলার আগে কোনো রকম দলের পক্ষ থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে আগামী দিনে মাইনরিটি নিয়ে কোনো ধরনের কোনো যাতে মন্তব্য, এই ধরনের আলগা মন্তব্য যাতে ফিরহাদ হাকিম না করেন, সেইটা কি কোনোভাবে নেত্রীর কাছ থেকে তার কাছে বার্তা পৌঁছিয়েছে, সেই সমস্ত খবর কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু সূত্র মারফত আমাদের কাছে যেটা খবর, ফিরহাদ হাকিম
কিন্তু এড়ালেন রীতিমতন। কার্যত আজকের যে এই মাইনরিটি সেলের অনুষ্ঠান ছিল ধনধান্য অডিটোরিয়ামে, এই সামগ্রিক আবহে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আমরা সমস্ত ধরনের নিউজ আপডেট আপনাদের সামনে হাজির করব। অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।